যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। যখনই বুঝবেন সেই সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, তার থেকে কেমন করে মুক্তি পাবেন সেই উপায় আমি বলে দিব। কেমন করে আপনি তার থেকে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন, তাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই রোগগুলো কি, কোন কোন সমস্যা থাকলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি যদি দেখেন আপনার প্রচন্ড শরীর জ্বালা পোড়া করছে, যেরকম দেখবেন মরিচ যদি শরীরে লাগে কিরকম আপনার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, মনে হয় যেন আপনার শরীর একেবারে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কোনোভাবেই সহ্য করতে পারছেন না, একেবারে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেরকম যদি শরীরের মধ্যে আপনি অনুভব করেন যে শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে আপনি যদি দেখেন আপনার উগ্র মেজাজ, ইতিপূর্বে আপনার এরকম উগ্র মেজাজ ছিল না, মানুষের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলতেন, একেবারে শান্তভাবে কথা বলতেন, কোনো উগ্র হতেন না। হঠাৎ দেখেন মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনি উগ্র হয়ে যান, তেড়ে যান, মারতে যান, এবার রাগ করেন অনেক। মানুষ এখন আপনাকে মূল্যায়ন করেন, আপনার থেকে দূরে থাকে মানুষ। যখনই আপনার এই স্বভাবগুলো দেখবে দূরে থাকবে, এই জাদু করে আপনাকে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনাকে জাদু করছে, এই জন্য আপনি এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছেন। আপনার মেজাজ একেবারে কড়া হয়ে গিয়েছে, উগ্র মেজাজ হয়ে গিয়েছে। আপনি যার সাথে কথা বলেন স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, একেবারে উগ্র হয়ে গিয়েছে। তারপরে আপনি যদি দেখেন আপনার সামনে কোরআন পড়া হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, সহ্য করতে যদি না পারেন, আপনার ভিতর মনে হচ্ছে যে কোরআন পড়াটা থামাক, তাহলে আমার ভালো লাগে, এরকম যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার যদি পেট ভরা থাকে, সব সময় আপনার পেট ভরা, কোনোভাবেই ক্ষুধা লাগে না, ক্ষুধা অনুভবই হচ্ছে না, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। এখন মনে করতে পারেন যে পেট ভরা ভরা লাগে গ্যাস্ট্রিকের কারণে, ঔষধ সেবন করছেন, তাতেও কাজ হচ্ছে না। যদি না হয় তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। সেই জাদু সাথে সাথে আপনাকে নষ্ট করতে হবে। যদি না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। তাই অবশ্যই সাথে সাথে জাদুটা না, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবে। প্রিয় ভাই বোনেরা, জাদু করা, কুফরি কালাম করা বেশি কঠিন না। দেখবেন অনেক সময় পুতুলের মধ্যে আলপিন্ডি করা থাকে, সুদু কোনা থাকে, আপনাকে যা নাম নিয়ে এভাবে করবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আস্তে আস্তে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখবেন লেবুর মধ্যে এভাবে সুদু করা থাকে, যদি থাকে যার নাম নিয়ে আমলটি করে, এভাবে জাদু করে সে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায়, তার একেবারে অসুস্থতা বেড়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য কখনো কাউকে ক্ষতি করবেন না জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। এখন বলতে পারেন হুজুর ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, কালো জাদু কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। নবীজি সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন, সে এত অসুস্থ হয়ে গিয়েছেন, নামাজ পড়তে যেতেন, সিজদা দিতেন, সিজদা থেকে মাথা উঠাতে তার কষ্ট হয়ে যেত, উঠাতে পারতেন না, অনেক কষ্ট করে সিজদা থেকে মাথা উঠাতে হতো। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি এভাবে জাদুতে আক্রান্ত হয়ে পড়েন, সাথে সাথে নষ্ট করে ফেলবেন। কি কি পাঠ করতে হবে, কোন কোন সূরা পাঠ করতে হবে, একেবারে ছোট ছোট কয়েকটি সূরা আমি নিয়ম বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি সেই সূরা পাঠ করে এই জাদুটা না আপনি সহজেই নষ্ট করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার শুরুতেই আপনাকে যে জিনিস রাখতে হবে সেটা হলো পানি রাখবেন কিছু আপনার কাছে। আর আপনার যদি অজু না থাকে উত্তম রূপে অজু করবেন, তারপরে একটি পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়। এরপরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন,
আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একবার ইস্তিগফার পাঠ করে পানিতে একটি ফু দিবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 11 বার পাঠ করা হবে। তারপরে পানিতে একটি ফু। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি পাঠ করবেন পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু পানির মধ্যে দিবেন। এরপরে সূরাতুল ফালাক পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تفنس، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে আপনি ফু দিবেন একটি। প্রিয় ভাই ভাবে 3 বার পাঠ করবেন সূরাতুল ফালাক নাস ভাবে 3 বার পাঠ করে পানির মধ্যে 3টি ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 11 বার পাঠ করবেন, একটা ফু দেবেন পানির মধ্যে। এভাবে শেষে কি করবেন, আবারও 11 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পুরো ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 10 বার, এবারে 11 নম্বরে আপনি পুরো ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি 11 বার দুরূদ বিরাম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না, গুনি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে 2টি ফু দেবেন। প্রিয় ভাই আপনারা পানি পড়া রেডি। এখন কি করবেন,
আপনার সেই কঠিন থেকে কঠিন জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে ফেলবেন এই পানির মাধ্যমে। কেমন করে এই পানি ব্যবহার করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই পানি আপনি 3 বেলা খাবেন, সকালে, বিকালে, রাতে। নিয়ত করে খাবেন, অবশ্যই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমলটি করে পানি আপনি ব্যবহার করুন, পানি পান করুন। আপনার সকল ধরনের জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমলটি করে যখন পানি ব্যবহার করা শুরু করবেন, আপনার সমস্যা একটু বেড়ে যেতে পারে। বেড়ে যাওয়া মানে আপনার এই পানিতে কাজ শুরু হয়ে গিয়েছে, বেড়ে যাবে, তারপরে আস্তে 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 আবার কমবে। দেখবেন আপনি যে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে আস্তে 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 আপনি পরিত্রাণ পাবেন, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।